স্ত্রীর প্রেম, তা আবার একসাথে দুইজন। ফোরন দেবেন না মিস্টার দুদু। রহিম সাহেব, আপনার প্রেমটা দেখাতে হবে একটু টেকনিক্যালি। সেটা কি রকম? একজনের সামনে আরেকজনকে ভাব দেখানোর কোনো দরকার নেই। যখন দুজন থাকবে তখন এমন ভাব করবেন যে দুজনের একজনকেও চিনেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। কত দূর? বেশি দূরে না, আপনার ধারের কাছেই আছে। ধরা যাবে? যাবে যাবে, না হলে আমরা আছি কি জন্যে। আপনাকে একটা নীলা ধারণ করতে হবে, তারপর আমি বলবো আপনাকে কোথায় যেতে হবে। কোথায়? আমি যেখানে বলবো সেখানে। তারপর? তারপর সেখানে গিয়ে দেখবেন অপূর্ব সুন্দর এক যুবক আপনার জন্য অপেক্ষা করছে। আমি তার হাতে হাত রাখবো, চোখে চোখ। ব্রেক ব্রেক ব্রেক। কেন? আগেই হাতে হাত রাখা যাবে না। কেন? তার বুঝি হাত নেই? থাক, আমি তাহলে পা ধরবো। আরে না না, হাত পা কিছুই ধরতে হবে না। তাহলে? সময় হলে সে নিজেই আপনার কাছে ধরা দেবে। আবার চণ্ডীদাসের রজকিনী বসি ফেলে বসে থাকা? আর বসি ফেলে বসে থাকতে হবে না, মাছ নিজে এসেই ধরা দেবে। কবে? হবে হবে, তার আগে আপনাকে একটা নীলা ধারণ করতে হবে। নীলা? ঠিক আছে। আংটি সহ নীলার মূল্য 30,000 টাকা। 30,000 টাকা? আপনার জন্য কিঞ্চিত ছাড় আছে। ঠিক আছে, কোথায় জমা দিব টাকাটা? টাকাটা অ্যাকাউন্টসে দেবেন, আর আচ্ছা অ্যাকাউন্টে জমা দিয়ে কালকে আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, কোথায় যেতে হবে সেটা আমি আগামীকালে বলবো। কি একটু করতে হবে, একটু বলে দেন না। হ্যাঁ, আগে থেকে কিছু বলা যাবে না। আপনি আগামীকাল আসবেন, আমি আগামীকালকেই সব জানাবো। আচ্ছা, যদি একটু বলতেন, মনটা বড় উচ্চারণ করছি। না বস, ওইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। তুমি শুধু নিজের স্বার্থ দেখছো টিয়া, তোমাকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে অফিস পড়ো। কিন্তু আমার নিজের একটা ভালো লাগা মন্দ লাগা আছে না বস? কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। তোমার মতো কপাল হলে আমি আনন্দের ডিগবাজি খেতাম। আজকে তুমি কত টাকার মালিক চিন্তা করো। আমাকে মাফ করবেন বস, আমি আপনার পায়ে ধরি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, পায়ে ধরা লাগবে না। বস, আপনি আমাকে যে কোনো কাজ দেন, আমি একদম জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু আমাকে এই ভয়ঙ্কর বিপদে ফেলবেন না বস। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বিয়ে করা লাগবে না। লাগবে না? উফ, বাঁচালেন বস, কি যে উপকার আপনি করলেন। তবে তবে তোমাকে অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। আবারও অ্যাক্টিং? আবারও অ্যাক্টিং। যতদিন না আমাদের টার্গেট ফিল আপ হচ্ছে ততদিন তুমি প্রেমিক হয়ে থাকবে। কিন্তু আমার ভীষণ ভয় করে বস, ভবিষ্যতে যদি কোনো বিপদ হয়। তোমার সাথে আমরা আছি, পুরো noproblem.com আছে, সাহস রাখো। ঠিক আছে বস, সাহস রাখলাম। শোনো ইয়াং ম্যান, হাঁটিতে শেখে না কেউ, না খেলে আচার। বস, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো করি। শোনো, কোনো ভয় নেই, মনে রাখবো যে তুমি আমাদের একমাত্র ভরসা। যাও, এখন রেস্ট নাও, সময় হলে খবর দিও। যাও। জি বস, সালাম। ওয়ালাইকুম আসসালাম। বিপদ হোক আর আপদ হোক, আপনার জন্য আছে মিস রাকা। এই যে রহিম সাহেব, আপনার প্রবলেম কি বলেন? আপা, আপনার বুদ্ধিতে আমার জীবন শেষ। আপনি বলছিলেন ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে। ভালোবাসা দেননি? আরে সেটা দিতে যায় তো যত বিপত্তি। একজনকে ভালোবাসতে যায় আর একজন রেগে বোম। পাগল নাকি একসাথে দুই স্ত্রীকে ভালোবাসার? ম্যাডামই তো বলছিল যে মন ভালোবাসা দেখাইতে হবে, যে সে ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। এখন ঠেলা সামলান। স্ত্রীর প্রেম, তা আবার একসাথে দুইজন। ফোরন দেবেন না মিস্টার দুদু। রহিম সাহেব, আপনার প্রেমটা দেখাতে হবে একটু টেকনিক্যালি। সেটা কি রকম? একজনের সামনে আরেকজনকে ভাব দেখানোর কোনো দরকার নেই। যখন দুজন থাকবে তখন এমন ভাব করবেন যে দুজনের একজনকেও চিনেন না। একজনকেও চিনি না? হ্যাঁ, কাউকে চিনেন না। মানে কথাবার্তা বলবেন যে রসকসী। তখন কি বলবো? তখন কথা বলবেন চাল ডাল আলু পেঁয়াজ এসব নিয়ে। আর যখন একজন চলে যাবে তখন ভাব প্রকাশ, লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এইসব। শোনেন মিস রাকা, সব কিছুরই একটা কন্টিনিউটি আছে। কন্টিনিউটি সমস্যা কি? আরে একজনকে লাইলি মজনু, শিরি ফরহাদ প্রেমের বাণী শোনাবে, হঠাৎ করে একজন ঢুকলেই পেঁয়াজ মরিচ লবণে চলে যাবে, এটা কি সম্ভব নাকি? সম্ভব করতে হবে, অবশ্যই সম্ভব করতে হবে। সমস্যার সমাধান করতে চাইলে অবশ্যই সম্ভব করতে হবে না? আপনার মতো মেয়েদের পক্ষে এটা করা সম্ভব, ছেলেদের পক্ষে সম্ভব না। ইস, ছেলেরা কত ভালো না? হ্যাঁ, কেন 2 বিয়ে করার সময় মনে ছিল না? মিস রাকা,
ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা 4টে পর্যন্ত বিয়ে করতে পারি, ধর্মে এটা জায়েজ আছে। ও, বিয়ের সময় জায়েজ নিয়ে টানাটানি, অন্য কিছুতে নাই কেন? ধর্মে যে আছে, প্রতিবেশী অনারে আছে কিনা সে খোঁজ নিতে, সে খোঁজ রাখে কে? ঝগড়া করবেন না ম্যাডাম, আমার সমাধান দেন। আমি আমার সলিউশন দিয়ে দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। আর অন্য কেউ বলি, নিজের চরকা তেল দেন, অন্যের কাছে না গলানো আমার একদম পছন্দ না। রহিম ভাই, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি হেল্প করতে চাইছিলাম, সেটা আমি পারলাম না। মানুষ আসলে উপকার চায় না, চাই অপকার। কারো যদি অপকারের দরকার থাকে সে যেন আমাকে ফোন দেয়। বাই।